এখন শুরু করো। Dear students, Assalamu alaikum. Our today's lesson, Dakhil class 10, English first paper, Unit 3, Lesson 4B, 21 February. Now, প্রথমে আগে মডেলটা আমাদেরকে পড়তে হবে। 21 February is observed as Shohid Divas every year throughout the country in remembrance of the martyr of language movement of 1952. আবার প্রথম লাইনটা পড়ছি, 21 ফেব্রুয়ারি অবজার্ভ অ্যাজ শহীদ দিবস। তাহলে 21শে ফেব্রুয়ারিটা পালিত হয় শহীদ দিবস হিসাবে এভরি ইয়ার, প্রতি বছর, থ্রুআউট দ্য কান্ট্রি, গোটা দেশব্যাপী, ইন রিমেম্বারেন্স, স্মরণ, অফ দ্য মার্টার, শহীদদের স্মরণে, অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা শহীদদের স্মরণে, অফ 1952, 1952 সালে। দ্য কমেমোরেশন বিগিনস অ্যাট দ্য আর্লি আওয়ার্স অফ দ্য ডে, দিনের শুরুতেই, উইথ মার্নিং সং, শোকাবহ গান, দ্যাট রিকল দ্য সুপ্রিম স্যাক্রিফাইস, যেটা আমরা বারবার স্মরণ করি। সুপ্রিম বলতে এখানে সর্বোচ্চ উৎসর্গ, অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার, আমাদের ভাষা শহীদদের জন্য। পিপল ওয়ার ব্ল্যাক ব্যাড্রেস অ্যান্ড গো টু শহীদ মিনার ইন বেয়ারফুট, এখানে বেয়ারফুট বলতে খালি পা। প্রসেশন সিঙ্গিং মার্নিং সং, দে প্লেস র্যাটস অ্যাট the minar. Many of them visit the graves of the martyr at Ajimpur graveyard and pray for them. They also attend various programs organized in remembrance of the language martyrs. The UNESCO, United Nations Educational, Scientific and Cultural Organization, on 17 November in 1999, proclaimed February 21 as the International Mother Language Day in recognition of the sacrifice of the martyr for the rightful place of Bangla. The day is now annually observed worldwide. এই দিবসটা এখন গোটা বিশ্বব্যাপী পালিত হয় টু প্রমোট অ্যাওয়ারনেস, অর্থাৎ মানে বৃদ্ধি করা সচেতনতা, অফ লিঙ্গুইস্টিক, ভাষাগত এবং কালচারাল ডাইভার্সিফাই অ্যান্ড মাল্টিগুলারিজম। তো এখানে আমরা মডেলটা একবার বললাম, দ্বিতীয়বার আবার টানে পড়ছি, কারণ মডেলটা আমাদের বারবার পড়তে হবে। মডেল থেকেই সব প্রশ্নের উত্তর আমরা এখানে বাইর করবো। 21 February is observed as Shohid Divas every year throughout the country in remembrance of the martyr of language movement of 1952. The commemoration begins at the early hours of the day with morning song that recall the supreme sacrifice of our language martyr. People wear black beads and go to Shohid Minar in barefoot procession, singing morning song. They place wreath at Shohid Minar. Many of them visit the graves of the martyr at Ajimpur graveyard and pray for them. They also attend various programs organized in remembrance of the language martyrs. The UNESCO, United Nations Educational, Scientific and Cultural Organization, on 17 November in 1999, proclaimed February 21 as the International Mother Language Day in recognition of the sacrifice of the martyrs for the rightful place of Bangla. The day is now annually observed worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism. তো আমরা এখানে মডেলটা একবার পড়ছি, আরেকবার প্রতিটি অর্থ সহকারে আমরা জিনিসটাকে ক্লিয়ার করবো, কারণ এখানে মডেলের উপরে সব কিছু কোশ্চেনের উত্তর। আবারও মডেলটা
21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ, 21শে ফেব্রুয়ারি পালিত হয় অ্যাজ শহীদ দিবস, কি দিবস হিসাবে? শহীদ দিবস। এভরি ইয়ার, প্রতি বছর, থ্রু আউট, ব্যাপিয়া দ্য কান্ট্রি, তার মানে গোটা দেশব্যাপী, ইন রিমেম্বারেন্স, স্মরণ, অব দ্য মার্টার, শহীদদের স্মরণে, অব ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা শহীদদের স্মরণে, অব 1952, 1952 সাল। দ্য কমেমোরেশন, এখানে স্মৃতি, আমরা এটাকে বিগিনস, শুরু করি, অ্যাট দ্য আর্লি আওয়ার্স অফ দ্য ডে, মানে দিনের শুরুতে আমরা এর কার্যক্রম শুরু করি, উইথ মর্নিং সং, শোকাবহ গান দিয়ে, দ্যাট রিকল দ্য সুপ্রিম স্যাক্রিফাইস, অর্থাৎ সুপ্রিম বলতে এখানে সর্বোচ্চ, হাইস্ট, যেটা আমরা সমার্থক সিনোনিমে বলতেছি, অফ ল্যাঙ্গুয়েজ মার্টার, ভাষা শহীদদের, পিপুল ওয়ার ব্ল্যাক ব্যাগেজ অ্যান্ড গো টু শহীদ মিনার, এবং শহীদ মিনার যায় বিয়ারফুট, নগ্ন পায়। প্রসেশন, সিঙ্গিং মর্নিং সং, এবং গান গায় শোকাবহ, দে প্লেস র্যাপস, তারা রাখে তোরা, অ্যাট দ্য শহীদ মিনার, ম্যানি অফ দ্যাম ভিজিট দ্য গ্রেভস, অনেকের মধ্যে, এদের মধ্যে অনেকেই যায় কবরস্থানে, অর্থাৎ গ্রেভস বলতে এখানে, অফ দ্য মার্টার, শহীদদের কবরস্থান, আজিমপুর গ্রেভয়ার্ড, আজিমপুর কবরস্থানে, অ্যান্ড প্রে ফর দেম, তাদের জন্য দোয়া করে, প্রার্থনা করে। দে অলসো অ্যাটেন্ড, তারা একইভাবে যুক্ত হয়, ভ্যারিয়াস প্রোগ্রামস, বিভিন্ন রকম অনুষ্ঠানে, অর্গানাইজড ইন রিমেম্বারেন্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স, স্মরণে, ভাষা শহীদদের স্মরণে। দ্য ইউনেস্কো, এখানে ইউতে ইউনাইটেড অ্যান্ড দ্য নেশনস, ইতে এডুকেশনাল, অ্যাসতে সায়েন্টিফিক, তারপর তোমার সি থেকে কালচারাল অ্যান্ড কালচারাল ওথ অর্গানাইজেশন, অন 17 November in 1999, proclaimed February 21 as the International Mother Language Day in recognition of the sacrifice of the martyr for the rightful place of Bangla, অর্থাৎ বাংলার অধিকার অর্জনের জন্য। দ্য ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভ, এই দিনটা এখন পালিত হয় ওয়ার্ল্ড ওয়াইড, গোটা পৃথিবীব্যাপী, টু প্রমোট অ্যাওয়ারনেস, অর্থাৎ বৃদ্ধি করার জন্য, সচেতনতা, ইন লিঙ্গুইস্টিক, মানে ভাষাগত, অ্যান্ড কালচারাল ডাইভার্সিফাই, এবং সাংস্কৃতিক, অ্যান্ড মাল্টিগুইজম, এবং এটা আমাদের অর্থাৎ ডাইভার্সিফাই, সংস্কৃতি এবং ভাষাগত যে আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য। নাও এখানে আমাদের কয়েকটি কথা আসছে, পরে আবার বিস্তারিত আলোচনা করা হবে। এখানে ডাইভার্সিফাই, এই ডাইভার্সিফাই কথাটা বোঝা যাচ্ছে মিনস সিমিলারিটি, ভ্যারাইটি, লাইকনেস, কম্পারিশন। তাহলে স্টুডেন্ট, এখানে ডাইভার্সিফাই কথাটার অর্থ হচ্ছে যে ভিন্নতা, অর্থাৎ তাহলে এখানে আমাদের কিন্তু পরীক্ষার কোশ্চেনে যেটা আসবে সেটা হচ্ছে যে এমসিকিউ, আগের নিয়ম যেটা ছিল সেটা হচ্ছে এমসিকিউতে 7 মার্ক ছিল, কিন্তু এবার কিন্তু সরকার থেকে 10 মার্ক করা হয়েছে, হ্যাঁ, শর্ট সিলেবাসে। তো দ্য ওয়ার্ড ডাইভার্সিফাই মিনস সিমিলারিটি, ভ্যারাইটি, লাইকনেস, কম্পারিশন। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে এটা ভ্যারাইটি অ্যান্সার হবে। নেক্সট, অন 21 ফেব্রুয়ারি পিপুল গো টু শহীদ মিনার ইন প্রসেশন সিঙ্গিং। আমি এখানে 4টা উত্তর লিখিনি, আমরা ধরে নিচ্ছি যে বাংলা সং, ফক সং, মর্নিং সং, অ্যান্ড ইন্টারন্যাশনাল বা ব্যান্ড সং। তাহলে এখানে আমরা বুঝে নিতে পারছি যে এটা হবে আমাদের মর্নিং সং, এখানে এটা আমরা বুঝতে পারতেছি। তারপর দ্য ওয়ার্ড মর্নিং ইন লাইন 3 রিফার্স টু, এখানে মর্নিং কথাটা যেটা আমরা বলছি এটা কি, ইভেন্টফুল, ফক, ন্যাশনাল অ্যাথেম, নাকি সরকুল। তাহলে মর্নিং বলতে যেটা আমরা শোকাবহ বলছি, তার মানে এটা হচ্ছে সরকুল। তারপর সিম্পল কোশ্চেন থেকে আমরা যেটা আসছি যে পিপুল ওয়ার ড্যাশ ব্যাড কেস অ্যাজ ইট মর্নিং ডে, জনগণ কি পড়ে, ব্লু, ব্ল্যাক, রেড, হোয়াইট, কোনটা? অবশ্যই তারা, এখানে আমরা যেটা সিনে দেখলাম সরাসরি ব্ল্যাক। এবার আসছি আমরা দ্য ফ্রেশ শহীদ দিবস রিফার্স টু, এই শহীদ দিবসের অর্থটা কি? দ্য লিবারেশন ওয়ার, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ইন্ডিপেন্ডেন্স ডে, না ভিক্টোরি ডে, কোনটা? তাহলে আসলে এটা হচ্ছে আমাদের
ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। 10টি এভাবে এমসিকিউ থাকবে এ থেকে যে পর্যন্ত, আমি 5টি দিয়েছি, অর্থাৎ আমাদের এই বছরের যে শর্ট সিলেবাসে সেটা 10টা থাকবে, 10টা 10 মার্কস। এবার আমরা আসছি অ্যান্সার টু দ্য কোশ্চেন। এখানে 6টি থাকবে, 6 × 12 আমরা বুঝতে পারতেছি। কোশ্চেন নম্বর এ এবং আমি বি দুইটা দিয়েছি, বাকি এইভাবে 1 পর্যন্ত থাকবে। হোয়াই ইজ 21 ফেব্রুয়ারি অবজার্ভ অ্যাজ শহীদ দিবস? 21শে ফেব্রুয়ারি কেন শহীদ দিবস হিসাবে পালিত হয়? এটার প্রথম লাইনটা আমরা যদি সিনে লক্ষ্য করি, দেখো যে 21 ফেব্রুয়ারি অবজার্ভ অ্যাজ শহীদ দিবস এভরি ইয়ার থ্রু আউট দ্য কান্ট্রি ইন রিমেম্বারেন্স অফ দ্য মার্টার্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। অর্থাৎ প্রথম লাইনে আমরা আগে প্রথমে 21 ফেব্রুয়ারি, তারপরে আমরা ভার্ব নিব অবজার্ভ অ্যাজ শহীদ দিবস, তারপরে আমাদের প্রথম লাইনে এই অ্যান্সারটা আছে, আমরা মডেল থেকে বের করব। বি নাম্বার কোশ্চেন দেখো, হোয়াই ইজ 21 ফেব্রুয়ারি অবজার্ভ অ্যানুয়ালি ওয়ার্ল্ড ওয়াইজ? এটা গোটা বিশ্বব্যাপী বার্ষিক প্রতি বছর কেন পালিত হয়, কেন? তাহলে 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ অ্যানুয়ালি ওয়ার্ল্ড ওয়াইজ, এটা গোটা বিশ্বব্যাপী পালিত হয়। এটার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে শেষের লাইনে এটা দেওয়া আছে, টু প্রমোট অ্যাওয়ারনেস অফ ল্যাঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিফাই অ্যান্ড মাল্টিলিঙ্গুইজম, অর্থাৎ এভাবে পালিত হয়। ঘরে করতে যাই, অন্য একটি সিন থেকে আমরা উপরোক্ত সিন থেকে অনুসরণ করি, অর্থাৎ আমাদের সিন 3 নম্বরের জন্য কিন্তু অন্য একটা সিন আসবে, এটা আমরা বুঝে নিতে পারছি। দেখেন এখানে 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি, আমাদের জাতীয় দিবসে এটা একটা স্মরণীয় দিন। উই অবজার্ভ, তাহলে বি নাম্বার কি, অবজার্ভ দ্য ডে এভিয়ার অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এখানে আমি আজকে আলোচ্য বিষয়ে শুধুমাত্র সিস্টেমগুলো বলতে চাচ্ছি যে 1 থেকে 10 আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন এবং প্রশ্ন উত্তরে 2 মার্কস করে আছে, বড় ধরনের প্রশ্ন উত্তর যেটা আমরা মডেল থেকে পাবো, এবং ফিল আপ ইন দ্য গ্যাপ এখানে আমাদের 5 মার্কস, 5টি থাকবে এ থেকে ই পর্যন্ত। এটা একটা স্যাম্পল, তোমরা একটু লিখে নাও প্রথম থেকে ধীরে ধীরে লিখতে হবে। The word diversify means similarity, variety, likeness, comparison. B. On 21 February, people go to Shohid Minar in procession singing. এখানে 4টা দেওয়া হয়েছে কিন্তু উত্তর দেওয়া হয়নি, উত্তরে আমরা লক্ষ্য করি, উত্তরে 1 নম্বরে ধরে নিই আমরা ন্যাশনাল সং, রুরাল সং, ফক সং, মর্নিং সং। তাহলে আমরা এখানে উত্তরটা লিখিয়ে নিই, এটা মর্নিং সং হবে, যেহেতু এখানে শোকাবহ গান 21 ফেব্রুয়ারিতে গাওয়া হয়, মর্নিং সং। কোশ্চেন সি, তবে লেখা হবে কোশ্চেন সি, দ্য ওয়ার্ড মর্নিং ইন দ্য লাইন 3 রিফার্স টু, এখানে মর্নিং শব্দের অর্থ সরফুল, ইভেন্টফুল, ফক, ন্যাশনাল অ্যান্থেম। 4টা, তাহলে এখানে আমরা আগে আলোচনা করেছি, যেহেতু মর্নিং বলতে শোক, তাহলে প্রথমটাই হবে সরফুল। 2 নম্বর কোশ্চেন, খুব সোজা কোশ্চেন একটা, পিপুল ওয়্যার, জনগণ পরিধান করে, ড্যাশ ব্যাডকেস অ্যাজ ইট মর্নিং ডে, কী ধরনের পোশাক, শোকের পোশাক, অর্থাৎ আমরা যেটা বলি সেটা হচ্ছে যে ব্লু, নীল তো হবে না, ব্ল্যাক, ব্ল্যাক, রেড, হোয়াইট। ব্ল্যাক, রেড, হোয়াইট, তাহলে এখানে ব্ল্যাক হবে। দ্য ফ্রেশ শহীদ দিবস রিফার্স টু, এখানে শহীদ দিবস আমরা কি বোঝাচ্ছি, শহীদ দিবস, দ্য লিবারেশন ওয়ার, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে। শহীদ দিবসটা আমাদের দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হবে, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট।
আবার বলছি দ্য ফ্রেশ শহীদ দিবস রিফার্স টু, এখানে শহীদ দিবসের অর্থটা দ্য লিবারেশন ওয়ার, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে। সোজা প্রশ্ন এটা, আমি 5টি প্রশ্ন সোজা দিয়েছি, আশা রাখি পরীক্ষায় যখন সোজা প্রশ্ন আসবে আমাদেরকে এটা ক্লিয়ার করতে হবে। নাও তাহলে এইভাবে কয়টা প্রশ্ন থাকবে? 10টা। এখন 2 নম্বর কোশ্চেনে আমরা যাচ্ছি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। 6টি থাকবে, 6টি গুণা 12, আমি যদিও বাংলা লিখছি, ইংরেজিতে থাকবে বোঝানোর জন্য। ওয়াই ইজ 21 ফেব্রুয়ারি অবজার্ভ অ্যাজ শহীদ দিবস, 21শে ফেব্রুয়ারিটা শহীদ দিবস হিসাবে কীভাবে কেন পালিত হয়, এটা আমরা প্রথম লাইনে যদি আমরা জিনিসটাকে ক্লিয়ার করি, তোমার বই দেখো একটু। 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ অ্যাজ শহীদ দিবস এভরি ইয়ার, কথাটা আমাদের ওখানে আছে। থ্রুআউট দ্য কান্ট্রি ইন রিমেম্বারেন্স অফ দ্য মার্টার অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, আমরা সরাসরি বই থেকে না লিখে একটু ক্যাটাগরি করতে হবে। 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ অ্যাজ শহীদ দিবস, হ্যাঁ, মানে 21শে ফেব্রুয়ারি পালিত হয় এভরি ইয়ার ইন দ্য রিমেম্বারেন্স অফ মার্টার of the language movement on 1952. Why is 21 February observed annually worldwide? এবার 21শে ফেব্রুয়ারিটা কেন গোটা বিশ্বব্যাপী পালিত হয়, আমি প্রথম এবং শেষ লাইনের 2টা কোশ্চেন তুলে ধরেছি, মোট 6টি কোশ্চেন থাকবে। তো আমি 2টি কোশ্চেন শুধু তোমাদের এক্সাম্পল স্বরূপ দিয়েছি, বাকিটা আমরা আরও প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয় কোশ্চেনটা সোজাসুজি উত্তর হচ্ছে কেন বিশ্বব্যাপী পালিত হয়, অর্থাৎ এটা ভাষাগত দক্ষতা, ভাষাগত বিষয়টাকে প্রমোট করার জন্য। তো এখানে আমরা দেখছি যে 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ অ্যানুয়ালি ওয়ার্ল্ড ওয়াইজ, হ্যাঁ, কিসের জন্য? টু প্রমোট অ্যাওয়ারনেস আওয়ার কালচারাল ডাইভার্সিফাই অ্যান্ড ল্যাঙ্গুয়েজিস্টিক অ্যান্ড মাল্টি লিঙ্গুইজম। আবারও বলছি, 21 February is observed annually worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism. এখানে আমাদের জিনিসটাকে এভাবে উত্তর লিখতে হবে। এবার 3 নম্বর কোশ্চেনে কিন্তু একই সিন থাকবে না, সিনটি একটু আলাদা হবে, সেই সিনটা আমরা অন্য সিন হবে, তবে আমি বোঝানোর জন্য এই সিনেরই অনুরূপ কপি থেকে একটা জাস্ট তোমাদেরকে তুলে ধরেছি। প্রশ্ন কিন্তু এ থেকে ই থাকবে। তো আমরা আপাতত বি নাম্বার পর্যন্ত করছি। 20 ফিল আপ ইন দ্য গ্যাপ দেখো। 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ড্যাশ হিস্টোরি। আমরা বুঝতে পারছি যে আমাদের জাতীয় দিবস অর্থাৎ ন্যাশনাল হিস্টোরি বলতে উই ড্যাশ দ্য ডে এভরি ইয়ার, উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তো এখানে আমাদের এইভাবে জিনিসটা আসবে। এবার আবারও আমরা মডেলে চলে যাবো, মডেল থেকে আবার কিছু কিছু কথা বলে আমি আবার এটাকে বোর্ডে তোমাদেরকে বুঝিয়ে দেবো। February is observed as শহীদ দিবস এভরি ইয়ার। এখানে একটা কথা চলে আসছে, থ্রট, থ্রট কথাটা হচ্ছে ব্যাপিয়া, গোটা দেশ ব্যাপিয়া। তাহলে আমরা এটাকে সমার্থক বাই করবো, অর্থাৎ অ্যারাউন্ড, মানে চারিদিক, গোটা দেশব্যাপী, যেটা আমরা বুঝতে পারছি। থ্রুআউট দ্য কান্ট্রি, গোটা দেশ জুড়ে, গোটা দেশ ঘিরে। তারপরে এখানে আসে রিমেম্বারেন্স, হ্যাঁ, এটা একটা শব্দ। তারপর অফ মার্টার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এখানে আসছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অর্থাৎ ভাষা আন্দোলন, যেটা বলতেছি আমরা, ল্যাঙ্গুয়েজ ভাষা মুভমেন্ট আন্দোলন। তারপর এখানে আরেকটা আছে রিমেম্বারেন্স, এখানে রিমেম্বারেন্স কথাটা স্মরণ করা। তো আমরা এগুলো প্রত্যেকটি সমার্থক শব্দ নিজে নিজে একটু থিঙ্ক করবো। ওখানে যেমন অ্যারাউন্ড দিয়েছি, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, হ্যাঁ, আমাদের। তারপর রিমেম্বারেন্স, এই শব্দগুলো। অফ দ্য মর্নিং সং, এখানে আরেকটা কথা আসছে, মর্নিং
সং। তাহলে এটা আমরা এর আগে দেখলাম যে শোকাবহ গান যেটা of 1952 দ্য কমেমোরেশন, এখানে কমেমোরেশন কথাটা আসছে বিগিনস। এই কমেমোরেশন লিখে নাও, বিগিনস শুরু, অর্থাৎ বিগিন আমরা সমার্থক যদি বুঝি তাহলে স্টার্ট আর্লি আওয়ার। আর্লি আওয়ার বলতে আর্লি ইন দ্য মর্নিং, ডন অর্থাৎ শুরুতে প্রভাতে, অফ দ্য ডে উইথ মর্নিং সং দ্যাট রিকল, সুপ্রিম কথাটা বলা আছে একটা সুপ্রিম। সুপ্রিম কথাটা হচ্ছে যেটা হাইয়েস্ট অর্থাৎ সর্বোচ্চ। এইভাবে আমরা সমর্থকগুলোকে ক্লিয়ার করব। সুপ্রিম স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস উৎসর্গ, অফ ল্যাঙ্গুয়েজ মার্টার, পিপল ওয়ার ব্ল্যাক ব্যাগস, ব্ল্যাক ব্যাগস অর্থাৎ কালো পরিধান, অ্যান্ড গো টু শহীদ মিনার বিয়ার ফুট। এখানে আরেকটি কথা আসছে বিয়ার ফুট, অর্থাৎ এই বিয়ার ফুট বলতে বিয়ার বলতে নগ্ন বা খালি পা, ফুট পা। তাহলে এখানে আমরা ইনপিটি কথাটা যেটা বিয়ার বলতে ইনপিটি অর্থাৎ শূন্য খালি, এইভাবে অনেক কথা আসবে, আমাদের প্রত্যেকটা সমার্থককে ক্লিয়ার করে যেতে হবে। এবার প্রসেশন সিঙ্গিং মার্নিশ দে প্লেস র্যাথ। এখানে র্যাথ কথাটা আমরা উচ্চারণটা অনেকে ভুল করি, WREATHS, র্যাথস, সরি র্যাথস বাংলা। তারপর এখানে বলছে যে র্যাথস। আবারও বলছি এখানে দে প্লেস তারা রাখে, র্যাথস তোরা, অ্যাট দ্য মিনার কোথায়, মিনারে ফুলের তোরা রাখে যেটা দেখি আমরা। ম্যানি অফ দেম ভিজিট গ্রেভ দ্য গ্রেপস, এখানে ভিজিট বলতে যাওয়া, বেড়াতে যাওয়া, পরিদর্শন করা। ভিজিট দ্য গ্রেভস অফ মার্টার অ্যাট আজিমপুর গ্রেভইয়ার্ড, কবরস্থান, অ্যান্ড প্রে ফর দ্যাম, এবং তাদের জন্য প্রার্থনা করে। দে অলসো অ্যাটেন্ড, এখানে অ্যাটেন্ড বলতে তারা একইভাবে উপস্থিত হয় অর্থাৎ প্রেজেন্ট। অ্যাটেন্ড বলতে এখানে আমরা প্রেজেন্ট যেটা বলতেছি, অ্যাটেন্ড হয় উপস্থিত হয়, প্রেজেন্ট হয়। অ্যাটেন্ড ভ্যারিয়াস, একটা কথা আসে ভ্যারিয়াস, তাহলে এখানে কি আসতেছে, ভ্যারিয়াসটা হচ্ছে ডিফারেন্ট, ভিন্ন, ডিফারেন্ট ম্যানি এরকম। তারপর আসছে ডিফারেন্ট ভ্যারিয়াস প্রোগ্রাম অর্গানাইজড ইন রিমেম্বারেন্স অফ ল্যাঙ্গুয়েজ মার্টার, অর্থাৎ ভাষা শহীদ। তো এখানে আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করি, এটার সঙ্গে আলোচ্য চারটি জিনিস। ভিক্টোরি ডে কত, তারপরে আসছে তোমার পহেলা বৈশাখ, তারপরে ল্যাঙ্গুয়েজ ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে 6 ডিসেম্বর।
পয়লা বৈশাখ, 14 এপ্রিল, তারপর ল্যাঙ্গুয়েজ ডে ফেব্রুয়ারি, ইন্ডিপেন্ডেন্স ডে 26 মার্চ। তারপর এটা হচ্ছে মর্নিং ডে, শোক দিবস 15 আগস্ট। এরকম আরও অনেক দিবস আছে, আমাদের মনে রাখতে হবে। আপাতত 4টি জিনিস আমরা ক্লিয়ার করতে হবে। ভিক্টোরিয়া ডে 16 ডিসেম্বর, পয়লা বৈশাখ 14 এপ্রিল, ল্যাঙ্গুয়েজ ডে 21 ফেব্রুয়ারি, ইন্ডিপেন্ডেন্স 26 মার্চ এবং মর্নিং ডে 15 আগস্ট। এরকম দিবসগুলোকে ক্লিয়ার করতে হবে। এখন তার পরবর্তী পড়াটা এরপরে আসছে ইউনেস্কো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অন 17 November in 1999 proclaimed February 21 as the International Mother Language Day in recognition অর্থাৎ স্বীকৃতি দেওয়া হয়েছিল অফ দ্য স্যাক্রিফাইস অফ দ্য মার্টার অর্থাৎ শহীদদের উৎসর্গে ফর দ্য রাইটফুল প্লেস অফ বাংলার ভাষার অধিকার আদায় করতে। দ্য ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভ। এখানে অ্যানুয়ালি বলতে আমরা যেটা বুঝছি বার্ষিক, প্রতি বছর, এভরি ইয়ার। অবজার্ভ পালিত হয় ওয়ার্ল্ড ওয়াইজ, গোটা পৃথিবীব্যাপী, অর্থাৎ ওভার দ্য ওয়ার্ল্ড। টু প্রমোট, এখানে আমরা প্রমোট কথাটা যেটা বুঝছি, প্রমোট হচ্ছে ইনক্রিজ, বৃদ্ধি। প্রমোটটা হচ্ছে এর একটা কথা আসছে প্রমোট অর্থাৎ বাড়ানো, ইনক্রিজ প্রমোট। রাইটফুল অধিকারপূর্ণ প্লেস অফ বাংলা, দ্য ডে ইজ নাও অ্যানুয়ালি। এই যে আবার একটা কথা আসছে অ্যানুয়ালি, অর্থাৎ এভরি ইয়ার, যেটা হচ্ছে প্রতি বছর, এভরি ইয়ার। অ্যানুয়ালি ওয়ার্ল্ড ওয়াইজ টু প্রমোট অ্যাওয়ারনেস of linguistic and cultural diversity and multilingualism। তো এইভাবে জিনিসটা পুরো মডেলটা, তাহলে মডেল থেকে কয়েকটা জিনিস মডেল সিন থেকে তাহলে আমাদের কি আসছে শর্ট সিলেবাসে। 1 নম্বরে এ থেকে জে, এখানে থাকবে 10টি এমসিকিউ, 10টি এমসিকিউয়ে 10 মার্কস বোঝা যাচ্ছে। তারপর 2 নম্বরে আসছে অ্যান্সারিং কোশ্চেন্স, এখানে 2 মার্ক করে 6টি থাকবে, 12। এবং 3 নম্বরে ফিল আপ ইন দ্য ব্ল্যাঙ্ক। অবশ্য এখানে 5 মার্ক, তাহলে 22, 25, 27 আমরা যেটা বুঝতেছি। তবে এখানে কিন্তু সিন এটা আলাদা থাকবে, অর্থাৎ সিন থাকতেছে 2টা, এখানে আলাদা সিন, এটা আলাদা সিন, এইভাবে আসবে। তো আমরা আজকে মোটামুটি এই আলোচনাটা করলাম। ইউনিট 3 থেকে আমাদের কয়েকটা আছে, অর্থাৎ ইভেন্ট ইয়া থেকে, এটা আমাদের ইউনিট 3 এর সিলেবাসে যেটা আসছে। ইউনিট 3 থেকে যেমন 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ, এটা আমরা আজকে পড়লাম, ইউনিট 3 লেসন 4। তারপরে আসছে তোমার 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল, এই যে মুভমেন্ট যেটা আসছে, এটা ইউনিট 3 লেসন 3B, এটা আমরা আগামী দিন করবো। আর মে ডে আর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, তো আজকে একটা মডেলে করা হলো, আগামী দিন হয়তো আরও 2-1টা করাবো। এখানে আরেকটা আছে 26 মার্চ আমার ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা ইউনিট 3 থেকে 1, 2, 3, 4টা মডেল আমরা করবো। আবারও বলছি, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি 2টা, একটা হচ্ছে 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ, 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে। আরেকটা হচ্ছে মে ডে, অর্থাৎ এখানে আমাদের 4টা মে ডে বলতে, আর এখানে তখন দেখানো হয়নি পহেলা মে, যেটা জাতীয় শ্রমিক দিবস, যেটা সেটা তো করা হয়নি। তো আজকে
আলোচনা এই পর্যন্তই। আমরা আশা রাখছি যে এই মডেলটা আমরা ভালো করে করবো এবং নিউ বেল্টও আরেকটা মডেল করব আগামী দিন। আমরা এই মডেলটা ভালো করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।